নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী ইউজি কোর্সে নতুন অ্যাডমিশন নেওয়ার জন্য অপেক্ষা করছো, অর্থাৎ বিএ বিএসসি বিকমে যারা নতুন অ্যাডমিশন নেওয়ার জন্য অপেক্ষা করছিলে, তোমাদের সেই অপেক্ষার অবসান ঘটিয়ে কিন্তু ইউনিভার্সিটি থেকে তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া নোটিফিকেশন পাবলিশ করানো হয়েছে এবং যেখানে কিন্তু তোমাদের ভর্তি প্রক্রিয়া কবে থেকে শুরু হবে, কিভাবে তোমরা ভর্তি হবে এবং কোন কোর্সে কত টাকা ফিস পড়বে, কোন কোন সাবজেক্টে তোমরা ভর্তি হতে পারবে, তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, সমস্ত কিছু কিন্তু ডিটেলসে বলে দেওয়া হয়েছে এবং সমস্ত কিছু ইনফরমেশন এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তার আগে প্রত্যেককেই প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট করবো, তোমরা যারা এখনও পর্যন্ত মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো সর্বপ্রথমে তোমাদেরকে আমরা অন স্ক্রিনে দেখাবো। এখানে তোমরা লক্ষ্য করো, দেখো এখানে বলা হয়েছে অ্যাডমিশন নোটিফিকেশন ফর আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম ইউজি একাডেমিক ইয়ার 2024-25 সেশন এবং এখানে দেখো বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান ন্যাশনালস ফর অ্যাডমিশন ফর দ্য ফলোয়িং আন্ডার গ্রাজুয়েট 3 ইয়ার্স। অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা এনএসইউ থেকে ভর্তি হবে, তোমাদের কিন্তু 3 বছরের গ্র্যাজুয়েশনেই ভর্তি নেওয়া হবে। অর্থাৎ যেখানে অন্যান্য ইউনিভার্সিটি থেকে 4 বছরের গ্র্যাজুয়েশনে ভর্তি নেওয়া হচ্ছে, সেখানে কিন্তু এনএসইউ একমাত্র ডিস্টেন্স ইউনিভার্সিটি যেখানে কিন্তু তোমাদের 3 বছরের গ্র্যাজুয়েশনে ভর্তি নেওয়া হবে। এবং সেক্ষেত্রে দেখো কোন কোন সাবজেক্টে তোমরা ভর্তি হতে পারবে, এখানে কিন্তু পরিষ্কারভাবে সেই সাবজেক্টগুলো এবং তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া উল্লেখ করে দেওয়া হয়েছে। প্রথমেই দেখো বলা হয়েছে বিএ ইন বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোসিওলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, জিওগ্রাফি, জিওলজি, বোটানি, এডুকেশন, কমার্স এবং ইকোনমিক্স, এই সমস্ত সাবজেক্টগুলি নিয়ে তোমরা কিন্তু এনএসইউতে ভর্তি হতে পারবে। যার মধ্যে প্রথমেই দেখো লেখা আছে বেঙ্গলি এইচবিজি, যেখানে কিন্তু তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে তোমাদের কিন্তু 10+2 পাস হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এরপরে দেখো লেখা আছে বিএ ইন ইংলিশ, যেখানে কিন্তু তোমাদের 10+2 পাস হতে হবে এবং এর পাশাপাশি তোমাদের যে ক্রাইটেরিয়াটা থাকতে হবে সেটা হচ্ছে ওই সাবজেক্টের উপরে কিন্তু তোমাদের 40 মার্কস থাকতে হবে। এরপরে দেখো লেখা আছে বিএ ইন হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোসিওলজি, এই সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু শুধুমাত্র 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা আবেদন করতে পারবে। এক্ষেত্রে কোনো কিন্তু পার্সেন্টের কড়াকড়ি নেই। এরপর দেখো লেখা আছে সায়েন্সের সাবজেক্ট যেমন ফিজিক্স এবং কেমিস্ট্রি, এই দুটো সাবজেক্ট নিয়ে যারা অ্যাডমিশন নিতে চাইছো তোমাদের কিন্তু 10+2 পাস হতে হবে এবং সেই নির্দিষ্ট সাবজেক্টের উপরে তোমাদের কিন্তু 40% মার্কস থাকতে হবে এবং পাস সাবজেক্ট হিসাবে কিন্তু ম্যাথমেটিক্সে পাস মার্কস থাকতে হবে। এরপর দেখো লেখা আছে বিএসসি ইন ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্সের ক্ষেত্রে তোমাদের কিন্তু 10+2 পাস হতে হবে এবং ওই সাবজেক্টের উপরে কিন্তু 50% মার্কস থাকতে হবে। এরপর দেখো লেখা আছে বিএসসি ইন জিওগ্রাফি, জিওগ্রাফির ক্ষেত্রেও কিন্তু তোমাদের 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং এর পাশাপাশি কিন্তু তোমাদের জিওগ্রাফি সাবজেক্টের উপরে 50% মার্কস থাকতে হবে। এরপর দেখো লেখা আছে জিওলজি, জিওলজির ক্ষেত্রেও কিন্তু 10+2 পাস এবং তার সাথে সাথে বায়োলজি সাবজেক্টের উপরে কিন্তু 50% মার্কস থাকতে হবে। এরপরে দেখো লেখা আছে বোটানি, বোটানি সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু 10+2 পাস হতে হবে এবং এর পাশাপাশি তোমাদের কিন্তু বায়োলজি সাবজেক্টে 40% মার্কস থাকতে হবে। এরপরে দেখো লেখা আছে স্কুল অফ এডুকেশন, অর্থাৎ এডুকেশন সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু 10+2 পাস হতে হবে এবং এর পাশাপাশি আর্টস, সায়েন্স বা কমার্স যে কোনো স্ট্রিমের উপরে তোমাদের কিন্তু 45% নাম্বার থাকতে হবে। এরপর দেখো লেখা আছে কমার্স এবং ইকোনমিক্স, এই দুটো সাবজেক্টে তোমাদের কিন্তু 10+2 পাস হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো এটা হচ্ছে তোমাদের কোন কোন সাবজেক্টে এনএসইউ থেকে অ্যাডমিশন নিতে পারবে এবং তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এখন তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে এই কোন কোর্সে কত টাকা ফিস পড়তে পারে, তো সে বিষয়ে কিন্তু আমরা পরবর্তী ভিডিও বানিয়ে দেবো, সেখানে কিন্তু ডিটেলসে বলে দেবো যে কোন কোর্সে কত টাকা ফিস নির্ধারণ করা হবে। এবং তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই প্রশ্ন করছিলে যে অ্যাডমিশনের প্রক্রিয়া অর্থাৎ অনলাইনে অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে সেটাও কিন্তু বলে দেওয়া হবে। কবে বলে দেওয়া হবে এখানে দেখো পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, ফর ডিটেলস অ্যাডমিশন নোটিফিকেশন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, প্রোগ্রাম ডিউরেশন, লিস্ট অফ লার্নার সাপোর্ট সেন্টার, ফিস স্ট্রাকচার, স্টেপ টু বি ফলোড অ্যান্ড আদার গাইডলাইন প্লিজ ভিজিট আওয়ার অ্যাডমিশন ওয়েবসাইট। এখানে কিন্তু ওয়েবসাইট দেওয়া হয়েছে অন অ্যান্ড ফ্রম 28/6/2024, অর্থাৎ জুন মাসের 28 তারিখে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিফিকেশানটি পাবলিশ করা হবে। সেখানে কিন্তু বিস্তারিতভাবে বলে দেওয়া হবে যে কোন লিঙ্কে ক্লিক করে তোমাদের অ্যাপ্লিকেশান করতে হবে, কবে থেকে অ্যাপ্লিকেশান করা যাবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পর্কে তো এখানেই বলে দেওয়া হয়েছে এবং এর পাশাপাশি ফিস স্ট্রাকচারটা কী হবে সেটাও কিন্তু সেই নোটিফিকেশানেই বলা হবে। অবশ্যই সেটা আমরা আপডেট দেবো। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো, যারা অপেক্ষায় ছিল আশা করছি সে অপেক্ষার অবসান হয়েছে, কিছুদিনের মধ্যে আমরা আপডেট দিয়ে দেবো। তো এই ছিল এই মুহূর্তে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এনএসইউ রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পেতে।